গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সকাল সকাল উঠে দেখো চা করে নিয়েছি, চা খাচ্ছি। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি বার্থডে উপলক্ষে তরুণেরও ছুটি আর তুর্যরও ছুটি স্কুল। তো সেই জন্য সবাই মিলে একসাথে বসে এখন চা খাচ্ছি। আর আমি কিন্তু এখন একদমই দুধ চা খাই না, লিকার চাই খাই। মানে নিজে করে খেলে কখনোই এখন দুধ চা করি না, সবসময় লিকার চাই খাই। আর লিকার চা খেয়ে ভীষণই ভালো আছি। আর আমাদের ওই বাড়িতে গেলে মা যদি দুধ চা দেয় তখন দুধ চা খেয়ে নিই, কিন্তু নিজে করে কখনোই খাই না। আর এখানে দেখো চাউমিন করলাম সমস্ত সবজি ডিম টিম দিয়ে। তো তরুণকে এখন চাউমিন দিচ্ছি। এই যে তরুণ এখন বাইরে, দেখুন ওর খাবার নিয়ে ঘুরতে হয়, তো এই যে বাইরে। আর ও আজকে যেহেতু ওর ছুটি আর তুর্যরও ছুটি, ব্যাস ওরা দুজন খেলবে, এ করবে। আমি তাই ডেকে আনলাম যে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে খেলো। তুর্যর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন তরুণ খেয়ে মানে ওকে নিয়ে মাঠে যাবে। আজকে আমাদের মাঠে আবার স্পোর্টসও আছে। তো এই যে আমি উপরে আসলাম, উপরের ঘরটার পরিষ্কার করতে। তো দেখছি যে তরুণ হচ্ছে তুর্যকে নিয়ে মাঠে গেছে। ওই যে দেখো ইয়েলো প্যান্ট, ওই যে যাচ্ছে। এখনও স্পোর্টস শুরু হয়নি, কিন্তু আজকে হচ্ছে 23শে জানুয়ারি উপলক্ষে, নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে উপলক্ষে আমাদের মাঠে কিন্তু স্পোর্টস রয়েছে। সমস্ত বাচ্চারা আর কি নাম দিচ্ছে। আর এখানে দেখো জাতীয় সঙ্গীত হবে, মানে ফ্ল্যাগ তোলা হবে। আর সেই জন্য আমিও একটুখানি আসলাম, তা আবার মানে কুর্তি পরে, নাইটি পরা ছিলাম। আবার মাঠে আসবো তো, যদিও বাড়ির পাশেই, তাও মাঠে আসতে গেলে ওরকম নাইটি পরে আসতে আমার ভালো লাগে না। তো সেই জন্য কুর্তি পরে নিলাম কোনো রকম তাড়াতাড়ি করে, একটুখানি চাদর গায়ে দিয়ে। অনেক দূর থেকেই আর কি দেখছি আমি। পাপা তুর্যকে নিয়ে গেছে, এখনই কিন্তু ফ্ল্যাগ তোলা হবে। আর তুর্য দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ওর ঠাম্মিও গেছে, ওর পাপাও গেছে। এখনই কিন্তু মানে ফ্ল্যাগ তুলে তারপরে কিন্তু জাতীয় সঙ্গীত হবে। পতাকা আমাদের উত্তোলন করা হলো। সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু করতালি দিন। এবার আমরা দাদার কাছে চলে যাবে বাবা। পিছন দিকে সরে যাবেন একটু। রেডি বলে বাসি দেবে, তখন জোরে দৌড়াবা। কত খেয়েছে দেখো, জোরে দৌড় দেবে। বুঝেছো? রেডি বলে পিপ দেবে, যেই পিপ দেবে শোনা। মামা বাসি, এই যে মামা তো এখানেও তুর্য সবচেয়ে ছোট। তুর্য আর তুর্যর পাশে যে বাচ্চাটা ছিল ওর সবচেয়ে ছোট। আর সব বড় বড় বলেছে 5 বছর অবধি, কিন্তু 5 বছরেরও বড় বড় ছিল সব, জানো না। তো ওই বাচ্চাটা তো দৌড়ায়নি, আর তুর্য গেছে হচ্ছে লাস্টের আগে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার, এই আনন্দ মজা, এটাই তো। ও প্রাইজটা বড় কথা না। তো চলে এসছে, ওনার স্পোর্টস খেলা কমপ্লিট, উনি পাপার সাথে বাড়ি চলে এসছে। দেখি এদিকে তাকাও। পড়ছে তো কিছু হতে পারে না, দৌড়াতে পারে না, বাড়ির মধ্যে খালি দৌড়ায়। একটু দৌড়াতে পারে না, বাড়ির মধ্যে দৌড়ানো, খালি বাড়ির মধ্যে দৌড়ানো, ব্যাং দৌড়ায়, দৌড়াতে পারে না। এখন পাপার আদর খাচ্ছে স্নান টান করে। ভাত খাওয়া কিন্তু হয়নি, ভাত খেয়ে ঘুমাবে, তারপর আন্টি পড়াতে আসবে। আজকে ওর পাপা ভাত খাওয়াচ্ছে, এই যে ছাদে খাচ্ছে, দেখো না। এরকমই করে ও, ছাদে এসে খাওয়ার বায়না করে। দেখো দেখো দেখো
কি করছো? ওই ইট মারছে। নাচতে নে নাও, রেডি রেডি, মারো মারো মারো। এইভাবেই খাবে ও। আমি স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটা ইয়েলো শাড়ি পরেছি, তার সাথে বোলপুরের এই ব্লাউজটা পরে নিয়েছি গ্রিন আর ইয়েলোতে। এই ইয়েলো শাড়িটা হচ্ছে ঢাকাই জামদানি শাড়ি, সেলফ সুতো দিয়ে কাজ করা। আর এই যে বোলপুরের ব্লাউজ তো পরে রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা আইবুড়ো ভাতের নিমন্ত্রণে, মানে আমার দেওরের বন্ধুর হচ্ছে বিয়ে কাল, আজ হচ্ছে আইবুড়ো ভাত। তো আমাকে আর আমার শাশুড়ি মাকে নিমন্ত্রণ করেছে, তো সেখানেই যাচ্ছি মা আর আমি। তাই জন্য একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এই যে তুর্য পোর্সের ওখানে ছিলাম। তুর্য তো লজেন্স দৌড় এই দৌড় কিছু হলো না, বাড়িতে এত দৌড়ায়, অথচ ওখানে গিয়ে একদম 5 নম্বরে কি 6 নম্বরে ছিল, মানে দৌড়ে দেখলেই কিছুই হয়নি। তো ওখানে কতটা টাইম নষ্ট হলো আমাদের সবারই। তো ওইসব করে স্নান টান করে দেখো, নেল পালিশ আজকেও পরতে ভুলে গেছি, তো কালকে পরবো, আজকে আর পরলাম না। তো একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে ইয়েলো শাড়িটা পরেছি, আর বিয়ে বাড়ি তো মানে আইবুড়ো ভাত অনুষ্ঠান, তো এই জন্য এই শাড়িটা পরে আর এই ব্লাউজটা দিয়েই পরেছি। তো বলো কেমন লাগছে? শাড়ি তো খুব একটা পরি না, পরলে এই জন্য তাই তোমাদের জিজ্ঞাসা করি। তো চলো আমি রেডি হয়ে গেছি, এখন নিচে যাব। আর তুর্যরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন নিচে যাব। আর মা হচ্ছে রেডি হলেই বেরিয়ে পড়বো আমরা। তো বলো কেমন লাগছে? তরুণকে বললাম যেতে, আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু তরুণ গেল না, মা আর আমি যাব, কোনো ছেলেই আর কি গেল না। আজকে 23শে জানুয়ারি ও বাড়িতে ছিল, ছুটি ছিল। তারপরে ওই দাদাও আজকে অফিস যায়নি, ছুটি ছিল, তো ওরা কেউই গেল না, শুধু মা আর আমি যাব। তো চলো নিচে যাই, দেখি মা রেডি হয়েছে কিনা। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। ভিজা আমার, চলো ওই পারে চলো। যে কাকিমাদের বাড়িতে আর কি যাচ্ছি, মানে ভাইয়ের বন্ধুদের বাড়ি, বন্ধুর মার বাড়ি, ওটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না। আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে আসলাম, 5 মিনিটও লাগলো না হেঁটে। আর তার মধ্যে একটা শর্টকাট গলি দিয়ে ঢুকেছি, আরোই তো টাইম লাগলো না, খুব তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, আইবুড়ো ভাতে মেয়েরাই আসে, ছেলেরা লজ্জাই পায় আসতে। বাড়ির অনুষ্ঠান হলে সেটা আলাদা। তো ওনারা হচ্ছে ফ্ল্যাটে থাকে, তো আমরা এসে ডাকছি আর তালা দেওয়া থাকে, এসে খুলে যায়, মানে কোনো সিকিউরিটি নেই নিচে, তো সেজন্য ডাকলাম। আর এই ভাইয়েরই কিন্তু বিয়ে, ওরই কিন্তু এখন আইবুড়ো ভাত হবে, ও এখন স্নান করবে, তারপরে ওর এখনো আইবুড়ো ভাত দেয়নি। আমরা ভেবেছি মানে আমরা দেরি করে গেছি, দেওয়া হয়ে গেছে, দেখলাম না হয়নি। আর গিয়ে দেখি কাকিমা কিন্তু পুজো দিচ্ছে, মানে ওই ভাইয়ের মা কিন্তু পুজো দিচ্ছে, গিয়ে দেখছি তো কারোই কোনো কিছু হয়নি। আমরা গেছি 3টের পর, আমরা তো ভেবেছি সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তারপর গিয়ে দেখছি না হয়নি, আমাদের সামনেই আর কি আইবুড়ো ভাত দিল। তো এখনো কিন্তু আমরা বসে রয়েছি এখানে, মা আমি আর। কোথায় গেছে? আছে সত্যি তো, তোমাকে যে ফোন করে ওগুলো এই নাম্বারটা দিবি তো, নিয়ে যাব। আরে তোর শাশুড়িকে আমি ফোন করি তো। আরেকটা লাইট ধরো। চাটনি তুলেছো? চাটনি? হ্যাঁ হ্যাঁ সব তুলেছি। আচ্ছা ঠিক আছে, শুধু এনে দাও। হ্যাঁ দিচ্ছি। চামচ দেবে? আমার এরকমই দিয়েছিল কাঁসার থালায়। কাঁসার থালা খুঁজে পাইনি বলে আমি মাটির থালা। হ্যাঁ, এটাও ভালো লাগছে। নাড়াচাড়া পড়েছে না সব, না সে ঠিক আছে। তার থেকে একদম না, একটা কাঁসার থালা, একটা স্টিলের বাটি, ওই বাটির থেকে আমি বললাম মাটির থালায় দিই। থালাটা এদিকে ঘুরিয়ে দিতে হবে, এদিকে বসবে তো, ভাতটা উল্টো দেওয়া হয়েছে। আমি তো দেখতেই পাচ্ছি না, তো দেখতে পারি কি করে? এই তো চামচ, দিয়ে একটা চামচ চাইছে, চামচ তো লাগবে না, পায়েস দই তুলবে কি করে? তোমার কি বলে, প্রদীপটা কি এখানে নিয়ে আসতে? হ্যাঁ প্রদীপ নিয়ে ধান দুপুরটা, ধান দুপুর
একটু ওই সামনে রাখো। না না অতটা খারাপ লাগছে না, ভিডিও বোঝা যাচ্ছে না। ভিডিওতে চুল উস্কো খুশো থাকলে ভালো লাগে। একদম দাও, নাড়িয়ে দিচ্ছি তোমার চুল আরো। বস বস বস। কে শাক মানে কে বাজাবে শাক? আগে বসে থাকে। আরে কোথায় সব কোথায় বসেছি? কে বাজাবে? কে কি বলছে সব? সেলিব্রিটি মানুষজন গুটি দাও। আজকে আইবুড়ো ভাত খেয়ে যা, আর আইবুড়ো ভাত স্বাধীনতা শেষ। স্বাধীনতা শেষ। ইন্ডিপেন্ডেন্স ডে শেষ। হ্যাঁ। শাক বাজাবে। এদিকে তাকাও, এদিকে এদিকে তাকাও, তাকাও তাকাও তাকাও। কত দিকে তাকাবে এরা? আমার জামা কিনা ওদিকে তাকাও। এই যে পরে পরে এরা পাঁচটা খাও সব কিছু মেখে ভিডিও ভিডিও একটু লঙ্কা টাকা আসলে ভালো লাগে। না কত তুলবো? ও বৌমা আর মামি, তাই আমি বললাম এটা বৌমা, এটা কিন্তু মামি। মামি আজকে আইবুড়ো আজকে শেষ বললাম তোরই শেষ। হ্যাঁ বলবে শুয়ে পড়বি না, বাবা সবদি থাকবি জেগে। হ্যাঁ ঠিক আছে, না তো শুয়ে পড়তে বলো। লাইন পুরো কেটে গেছে। জোরেই তো নেই সবারই লাইন করা, মানে উত্তম চন্দ্র থেকে প্রাইভেটটা পার করে যদি লাইন ধরা ছোড়া আছে লাইন, এখন লাইন কাটলি কবে? আইবুড়ো ভাত তো হয়ে গেল দেখলেই। তারপরে কিন্তু আমাদের ওইখানেই খেতে বসিয়ে দিয়েছে। বাড়ির লোকেরাও বেশি লোক ছিল না, তো বাড়ির লোকেরা আর আমরা সব একসাথেই বেশি মানে কাকি ঠাকি ওদের সবাই একসাথে বসে পড়েছিলাম এখানে। আর কাকিমা খেতে দিচ্ছিল বলে নাইটি পরা। আমি কিচ্ছু হয় না, যাদের বাড়ির অনুষ্ঠান তারা এরকমভাবেই থাকে, তো তাদের দেখবে সাজগোজটা একটু কমই হয়। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু বসেছি। তো বসে মা বললো আমার যেতে যেতে দেরি হবে, মা থাকবে কিন্তু আমি অত বেলা মানে রাত অবধি থাকবো না। এক তো তুর্যকে রেখে এসেছি তরুণের কাছে, তারপরে হচ্ছে আমি এমনিও আর মানে অনেকক্ষণ হয়ে গেছে, তারপর জল ভরতে যাবে ওদের 7টা 7:30 বেজে যাবে। তো মা বললো, আমার শাশুড়ি মা বললো আমি থাকবো। হ্যাঁ তুমি থাকো, আমি আর থাকবো না। তারপরে সেজন্য এবার কে নিয়ে যাবে আমাকে? তরুণ তো তুর্যকে ছেড়ে আসতেও পারবে না। তো আমার বাবাকে বললাম যে বাবা আসো, বাবার সাথে আমি আর কি চলে যাব।
তাই বাবা আসলো, এসে ফোন করলো নিচে, আমাকে নিয়ে গেল। তো বাবা বললো চল একবার একটু আমাদের বাড়ি থেকে ঘুরে তারপরে আয়। তুর্য তো এখন ওর পাপার সাথেই আছে, তো খেলছে, ততক্ষণে চলে আসবি। ওর আন্টি আসবে, বেশিক্ষণ ছিলামও না বাড়িতে, তারপরে কিন্তু চলে গেছি। আর বাড়িতে দেখো আমাদের বাড়িতে কিন্তু ঢালাই হয়ে গেছে, পিলার ঢালাই, তো সেটাও দেখলাম, বেশ ভালোই লাগলো। ভারী হচ্ছে, সামনের দিকটা আবার পিলার ঢালাই করেছে, কারণ হচ্ছে ঝোলানো বারান্দা টাইপের হবে, তো সেই জন্য এখানে। আর বাড়ি ঘর এখন বাড়িতে হাত দিলে জানোই তো ধুলো বালি, মানে কি যে অবস্থা না আমাদের বাড়ি ঘরের, কি বলবো। তো এই তো বেশিক্ষণ আমি ছিলাম না, তারপরেই কিন্তু আবার বাবা আমাকে দিয়ে গেছে, মার সাথে একটু দেখা করে আবার কিন্তু আমি চলে এসেছি। না বাবা, আমার বর আমার জন্য চা করে এনেছে। কি বিয়ে বাড়ির আইবুড়ো ভাতকে বাড়ি থেকে আসার পর ক্লান্ত হয়ে শুয়ে আছি, আমার ছেলেও শুয়ে আছে এই যে, আর আমার বর এখন, বড় শুয়েছিল কিন্তু গিয়ে চা করে আনলো। ভালো বর, ভালো বর। আচ্ছা, থ্যাংক ইউ। বাবা চায়ের সাথে আবার টাও এনেছে, দেখো। চাটা খাবে? চা কি বললে? কি বললে? আর কিছু না। চাটা কি বললো বলো তো, মানে খাপ্পড়টাকে চাটা বললো, আমি চাটা এটাকে বললাম তো, চা বিস্কুট চানাচুর, ও আবার চাটা হচ্ছে ইয়েটাকে বললো। এই চায়ের কালারটাও ভালো হয়েছে, আদা ফাদা দিয়ে করতে বলেছি, করতে তো বলে অনেক কিছু, সবই দিলে যে টেস্ট হবে এরকম কোনো কথা নেই। না না ভালো হয়েছে, দেখি তো মনে হচ্ছে। তোমার চা কই? আমি চা খাই না। তোমার চা কই? না, চা ভালো লাগে না। না, ও চা খায় না এখন থেকে। খাই অল্প। যেরকম বলেছিলাম ঠিক সেরকম করেছে, হেভি সুন্দর হয়েছে চাটা, হেভি সুন্দর। বলেছি আদা দিয়ে করো, ঠিক ওরকম, খুব টেস্ট হয়েছে। মাথাটা যন্ত্রণা করছে, সেই যন্ত্রণাটা ছেড়ে গেল, অসাম হয়েছে। আর তাও আবার তোমার হাতের চা তুলনাবিহীন।